মধুর আযান। সুবহানাল্লাহ বলেন না? খারাপ লাগছে, খারাপ লাগছে। কাজিসিয়ার যুদ্ধের মধ্যে যখন শেষ মুসলমানদের একটা বিরাট যুদ্ধ হলো রোম এবং পারস্য সালতানাত সুপার পাওয়ারদের সাথে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দিচ্ছেন, সিপাহ সালাহ তিনি নেতৃত্ব দিচ্ছেন। কাফের সর্দার বলতে লাগলো, আমরা 5-6 লাখ আছি, আমাদের সাথে কে লড়তে আসবে, কে লড়াই করবে? ওরকম মা এখনো কোনো সন্তান জন্ম দেয় নাই, একা। মুসলমানের একটু ঘাবে ছিল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরে পাকের মামাজান, সুবহানাল্লাহ, নেতৃত্ব দিচ্ছেন। দয়াল নবীর মামাজান মা আমেনার ভাই, সুবহানাল্লাহ। বাড়ি দিকে কয় না, এখানে কোন দরকার নাই, গুনাহ হবে তো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ঘোড়ার মধ্যে বাড়ি দিয়ে বলে, চল একাই যাব। পিছনে যখন কেউ আসতেছে না, নিজে ঘোড়া তিনি দৌড়াতে লাগলেন, চল একাই যাব। রাসূলের পাকের শের দিলওয়ালা মামাজান, যেমন এক চাচাজান ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আসাদুর রাসূল তেনাকে বলা হতো। আর তেমনি ভাবে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যার রওজা মাজার শরীফ এখন চীন দেশে, যিনি এই বাংলাদেশের চট্টগ্রাম ঘুরে 3 জন সাহাবাদেরকে নিয়ে চীন দেশে দিয়েছেন। চীন দেশে আমার নবীর হুকুমে গিয়েছিলেন, যে আমার নবী বলেছেন জ্ঞান অর্জন করতে লাগলে চীন দেশে যাও। এখন আমরা দাওয়াত দিয়ে টিউবওয়েল আনি, পানি পিপাসা আমার লাগছে। কথাগুলো একটু করা হতে পারে, আমি তো আগেই বললাম, খারাপ লাগতে পারে, একটু লাগলে আমাকে ক্ষমা করে দিবেন, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। কিন্তু আপনার সাথে আমি হক বলতে এসেছি। হক বললে, হক বেশি বেশি কথা বললে ঈমান পরিষ্কার হয়, ঠিক না? যখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া দৌড়ায় দিলেন, হ্যাঁ দস্ত তো দস্ত है, दस्त तो दस्त है, दरिया भी ना छोड़ा हमने, बहरे जुल्मात में ঘোড়ে দৌড়া দিয়া হামনে। আমরা তো কোনো কিছুই ছাড়ি না, দরিয়া হোক বা যেটা হোক, আমরা সবগুলির মধ্যে ঘোড়া নিয়ে তো দৌড়াইছি। ইসলাম কখনো তলোয়ার ইসলামকে বাঁচানোর জন্য উঠে নাই, উঠিয়েছে যতবার তলোয়ার ততবার মনুষ্যত্বের জন্য, ইনসানিয়তের জন্য তুলেছে, ঠিক না? এটা বুঝতে হবে, হাকিকত বুঝতে হবে। মুসলমান যখনই আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে কথা বলেছে, ততবারই আমাদের উপর হামলা হয়েছে। এখনো পৃথিবীর মধ্যে আমার হুজুর বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে মরবি হাদিস, নবী বলেন মুসলমান একটা সময় এমন শিকার হবে যে সে মৃত্যুর আশা ছেড়ে দিবে। সে দুনিয়াকে এত ভালোবাসবে, এত ভালোবাসবে যে তখন সে দুনিয়াতে শাহাদাতের কথা, মৃত্যুর কথা ভুলে যাবে। সাহাবায়ে রাসূলুল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি সংখ্যা কমে যাব? বলে না, সবচেয়ে বেশি সংখ্যা মুসলমানদেরই হবে। আজ পৃথিবী কান্ট্রি দেখা যায় 200টা কান্ট্রি হলে 56টাই হলো মুসলিম কান্ট্রি। 56 কান্ট্রিজ কথা বলছি, 56টা মুসলিম কান্ট্রি, কিন্তু তারপর আমরা গাজার মধ্যে মার খাচ্ছি। আজ সালাউদ্দিন আইয়ুবী নাই। যখন সালাউদ্দিন আইয়ুবী আলাইহির রাহমাত যখন ওই মসজিদে আকসা ফাতহ করেছিলেন, তখন কেউ একজন এসে বলতে লাগলেন, ইয়া সালাউদ্দিন আইয়ুবী, ওই সাগর দিয়ে ইহুদি ইসাই জাহাজ আসতেছে, বড় বড় জাহাজ, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। তিনি দৌড়ায় গেলেন এক বুজুর্গের কাছে, আল্লাহ ওয়ালার কাছে, শেখের কাছে গিয়ে বলছেন, হযরত আমার জন্য দোয়া করেন। যখন দোয়া করতে লাগলেন, আল্লাহু আকবার, সারা রাত তিনারা কাঁদলেন। দেখা গেল ফজরের পরে এসে একজন খবর দিতে লাগলেন মুসলমান, হুজুর, ইয়া সালাউদ্দিন আইয়ুবী, যত রকম ওই ইহুদি নাসারাদের ষড়যন্ত্র চক্রান্ত, ইসাইরা আসতেছিল জাহাজ নিয়ে সাগর দিয়ে, সাগর তাদেরকে খেয়ে ফেলেছে। আরো আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। ওই জালেমরা ওইখানের মধ্যে ডুবে শেষ হয়ে গিয়েছে। হেফাজত করেছে কে? বান্দাদেরকে, মুসলমানদেরকে হেফাজত করেছে কে? ওই বুজুর্গ চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। সবাই এসে বুজুর্গকে, ওই হুজুরকে বলতে লাগলেন, হুজুর আপনার দোয়া আসর করেছে, দোয়া তো কবুল হয়ে গিয়েছে। তিনি বলেন, না না, সালাউদ্দিনের চোখের পানি ঢেউ খেলে গিয়েছে। সুবহানাল্লাহ। হায় হায় হায়, ওই আমাদেরকে ওই সালাউদ্দিন আইয়ুবী হতে হবে, ওরফুল গাজী, ওসমান গাজী হতে হবে। আমাদেরকে আবার নামতে হবে। মুসলমানদেরকে ইহুদি নাসাররা টুকরো টুকরো করতে করতে, খেলার নামে, রাজনীতির নামে, ফেরকার নামে, মাযহাবের নামে টুকরো টুকরো করতে করতে আমাদেরকে আলাদা করে দিয়েছে। আমরাই তো সেই মুসলমান যারা একটা খেজুর খেয়ে বদরের প্রান্তরে নেমেছি। আমাদেরকে আবার সেই হাতকে ঢাল বানিয়ে, জেসনকে ঢাল বানিয়ে, হাতকে তলোয়ার বানিয়ে আবার ময়দানে নামতে হবে। সত্যকে রক্ষা করার জন্য আবার এক হককে নামতে হবে। আপনি নামেন কিংবা না নামেন, আমাদেরকে আবার ওই জুলুমের চোখে দ্বীনকে দেখতে হবে। চোখে চোখ রেখে তাদেরকে জানিয়ে দিতে হবে, এখনো রাসূলের পাকের শেররা জিন্দা আছে, ঠিক না? এখনো শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি উত্তরসূরিরা জিন্দা আছে। আর ওই সিলেটের সরজমিনের মধ্যে শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি শুয়ে নাই, ওখানে আমি শুয়ে আছি। আমার মাধ্যমে এখনো শাহজালাল ইয়ামানি জিন্দা আছে, ঠিক না? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আপনি আমি তো পয়সা পেলে খুশি হই। সব সাহাবায়ে রাসূলরা, বুখারী হাদিস, সব সাহাবায়ে রাসূলরা বলতে লাগলেন যে
আমাদের অবস্থা তো এখন চেঞ্জ হয়েছে। প্রথম দিকে হুজুরে পাকের জামানায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং আবু বকর সিদ্দিকের জামানায় একটু গুরবাত ছিল, একটু তাকলিফ ছিল, অর্থাৎ মুসলমানদের হালাত এতটা ভালো ছিল না। কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, খুব গভীর খেয়াল। এখন যেটা বলছি এটা আমাদের হাকিকত বলছি, বেদার হতে হবে। ওই চশমায় বেদার যদি না হই, যদি আল্লাহ